দেশ জুড়ে সংস্কার চলছে, কিন্তু জাতীয় এই যে শিক্ষক যারা সমাজ আছে, এই শিক্ষক সমাজে চলছে বৈষম্য, চরম বৈষম্যর শিকার হচ্ছে শিক্ষক সমাজ। আসলে শিক্ষা খাতে যদি বৈষম্য দূর করা না হয়, শিক্ষা খাতের যদি এই সংস্কার না হয়, তাহলে এই যে সংস্কারগুলো চলছে এগুলো জাতির কোনো কাজে আসবে না। এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমরা চাই যে এমপিওভুক্ত যে সকল প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সরকার জাতীয়করণ করবে। আমরা শতভাগ উৎসব ভাতা চাচ্ছি, আমরা 1000 টাকা বাড়ি ভাড়া চাচ্ছি না। আমরা সরকারিভাবে যেভাবে বাড়ি ভাড়া দেয় সরকারি কর্মচারীদেরকে আমরা সেইভাবে বাড়ি ভাড়া চাচ্ছি। আমরা মেডিকেল পাচ্ছি মাত্র 500 টাকা, যেটা আমাদের জন্য খুবই নগণ্য। আমাদের আসলে আমরা যে শিক্ষা দেব সেই শিক্ষার মেরুদণ্ড এটা আমাদের ভেঙে গেছে। আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব? আমরা আমাদের পেটে ক্ষুধা রেখে আমরা কিভাবে মানসম্পন্ন শিক্ষা আমরা দেব? এটা আমাদের মাথায় আসতেছে না। তাই সরকার কাছে আমার দাবি, যাতে অনতি বিলম্বে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনা হোক। সরকার আমাদের যেটা দিচ্ছে, বেতন দিচ্ছে আমার হাজবেন্ডকে বা টিচারদেরকে, আসলে এটা দিয়ে পরিবারটা চালানো যে কতটা কষ্টকর সেটা আমি সম্মুখীন হয়েছি। এই জন্য আমি আমার হাজবেন্ডের সাথে এখানে আজকে অবস্থান করছি, যাতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হয়।